হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার সঙ্গে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। তো তোমরা সবাই কেমন আছো? আর এদিকে বিছনা হাফ তোলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। এদিকে কালকে রাত্রে তো খুব বৃষ্টি হয়ে যায়, তার মধ্যে পাখাটা চালিয়ে না আসলে তো আর ঘুম হয় না, সেই জন্য পাখাটা চালিয়ে শুয়েছি। আর এদিকে গায়েও লেপটা দিয়ে শুয়েছিলাম কারণ বিশাল ঠান্ডা লাগছিল। আর তার মধ্যে লেপটা যে খুবই ভারী আর নেওয়াও যায় না তোলাও যায় না, একা ভাঁজ করতে খুবই অসুবিধা হয়। এদিকে ভাঁজ করে কমপ্লিট হয়ে গেছে, এখন লেপটাকে ভালোভাবে তুলে রেখে দেবো সাইডে। এই দিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরোটা এখন আমরা বসবো এখন চা খেতে। তো একটু পরেই চা নিয়ে আসবে মা, তো চাটা নিয়ে এসে এখন বাদবাকি কাজগুলো করতে হবে। তো চলো দেখতে থাকো। তো এইদিকে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বসে চা খাচ্ছি। তো চাটা খাওয়া হয়ে গেলে মা সব জামাকাপড় ভিজিয়ে রেখেছে, মাই কাচবে, শুধু দুটো মতন জামা আমি কেচে নেবো, কারণ ওগুলো একটু তাড়াতাড়ি শুকাতে হবে, সেজন্য তাড়াতাড়ি ধুয়ে মেলে দিতে হবে। আর এদিকে চাটা খাওয়া হয়ে গেলে এখন ঘরটা ঝাড় দেবো, মা ঘরটা মুছে নেবে, হয়ে যাবে। তো চলো। এদিকে মা রান্না বসিয়ে দিচ্ছে, ভাত হয়ে গেছে। আর এদিকে এক সাইডে চিচিঙ্গা ভাজা করছে, চলো তোমাদের দেখাচ্ছি। এদিকে হচ্ছে উচ্ছে, আর এটা মানে শুধু আলু নাকি শুধু উচ্ছে ভাজবে, আর ওই সাইডে আলু কেটে রেখে দিচ্ছে। আর এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজছে, এই সাইডে ভাত বসানো। এদিকে হচ্ছে ডাল চলে এসছে, মা পুরো ভিজিয়ে রেখেছিল ডালটা, আর এখানে এবার মিক্সিতে মিক্স করে নেবো। তো ডালটাকে আগে ভালো করে চিপে দিলে কি তাহলে ডালটা বেশি জল জল হয় না, এক পক্ষে এটাই ঠিক আছে, একটু শুকনো শুকনো থাকাই ভালো। আর এমনিতেও তো ডালে জল দিলে তো চুষে নেয় জলটা, আর কি মানে শুকিয়েছে জলটা। আর এর জন্যই আর কি এটা এরমভাবে চিপে চিপে দেওয়া, যাতে জলটা জল না বেরোয় আর কি। এটা অল্প অল্প করেই করব, একবারে সবটা করব না। এবার কাঁচা লঙ্কা এর মধ্যে মিক্স করবো না, একেবারে গোটা গোটা কাঁচা লঙ্কাই রাখবে। তো এদিকে ঢাকা দিয়ে এখন আমরা দেবো হচ্ছে পেস্টে। ওমা দেখো তো আর পেস্ট করবো নাকি? আরে তুমি একবার এসে দেখলে আমার সুবিধা হয়। ধরো লাইটটা জ্বালা দেখি। হ্যাঁ এটাই ঠিক আছে, দেখো হ্যাঁ এটাই ঠিক আছে, এটা ঠিক আছে। তো যা বুঝলাম, ডালটাকে পুরোটা মিহি করবে না, একটু দানা দানা রাখবে যাতে ডালটা একটু মুখে পড়ে, তাহলে ভাল লাগে বেশ পোড়াটা। আর তার মধ্যে যদি নলে পুরো মিহি হয়ে গেলে ডালে ঝোলটা ঢুকতে চায় না। তো এইদিকে দেখো ডালটা পুরো বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, ডালের রেসিপি অবশ্যই আমি ভিডিওটা ছাড়বো। তো এইদিকে হচ্ছে পুরো কাজে কমপ্লিট, রান্না বলতে গেলে মার এখনও হয়নি, আমার এদিকে সব কাজটাই কমপ্লিট। তো একটু পরেই স্নান করতে যাব। আর এমনিতেও তেমন একটা ভিডিও ছাড়া হয় না, কালকেই বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে ভিডিও ছাড়া হয় না, কারণ সেইভাবে তো ভিডিও ক্যামেরাটা একটু যদি কেউ ধরতো তাহলে সুবিধা হতো, বা যদি স্ট্যান্ড থাকতো তাহলেও একটা সুবিধা হতো, কারণ এই এক হাতে রান্না করে একটা জায়গায় ভিডিওটা অন করে রেখে ওরমভাবেও অসুবিধা হয়। তো সেক্ষেত্রে একটা স্ট্যান্ড হলে কোনো অসুবিধা হবে না। তো আশা করি খুব তাড়াতাড়ি স্ট্যান্ডটা কিনে নেবো, তো সে তখন প্রত্যেক দিনই সেভাবে ভিডিও ছাড়তে পারবো, কারণ তখন তো আর ক্যামেরা ধরার বা কোনো অসুবিধা হবে না। তো চলো দেখতে থাকো। এবং স্নান করতে যাই, তো স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো এদিকে বকবক করতে করতে দেখছি তো কলে জল চলে এসছে, তো কলে এখন জল এসে গেছে, বাকি জামা কাপড়গুলো একটু ধুয়ে নেবো। তো এদিকে স্নান টান করে আসা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন সিঁদুর টিঁদুর পরিনি, সিঁদুর করতে হবে। আর এইদিকে মায়ের রান্নাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে চিচিঙ্গা ভাজা, চলো তোমাদের দেখাচ্ছি আমি। ভাত কমপ্লিট, আর এদিকে হচ্ছে আলু ভাজা। আর এইদিকে হচ্ছে বড়াটাকে ভালো করে ভেজে নিয়েছে, আর ওখানে কোনো উচ্ছে আলুটা কোনো ভাজা হয়নি। আর এইদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে মা এখনও কষাচ্ছে, আর কষাটা দেখে মনে হচ্ছে এখনই ভাত খাই। তো এইদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মা ওখানে এখনও রান্না করছে। আর এইদিকে আমি ভাত নিয়ে বসে পড়েছি, তো ভাত খাবো কষা দিয়ে। চলো দেখো। তো এইদিকে দেখো কষা নিয়ে বসে পড়েছি, আর এই যে ভাত। তো কষাটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে কষাটা, পুরো একদম তেল তেল বেরিয়েছে। তো আমার কষা খেতে দারুণ লাগে, এইভাবে বেশিক্ষণ থালা নিয়ে সামনে বসে থাকতে পারছি না, তো খাওয়া স্টার্ট করে দিই বন্ধুরা। আলু এরকম গোটা গোটা খেতেই বেশি ভালো লাগে, কামড় দিয়ে খাবো, কারণ কষাটা একটু শক্তই হয়, আর এটা একটু কামড় দিয়ে ভালো লাগে। হ্যাঁ এদিকে রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, রান্নাবান্নাও পুরো কমপ্লিট, বাসন টাসন মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, মায়ের সব, মা এখন স্নান করতে গেছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি কীরকম হয়েছে রান্নাগুলো। এদিকে হচ্ছে বড়ার তরকারি রেডি হয়ে গেছে।
এইদিকে হচ্ছে আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, আর এইদিকে হচ্ছে উচ্ছে ভাজা। তো উচ্ছে আলু একসঙ্গে ভাজেনি, কারণ আমার বর উচ্ছে আলু ভাজা একসঙ্গে খায় না, কারণ উচ্ছেই খায় না, শুধু আলু ভাজা খায়। তো সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা করা হয়েছে। আর এইদিকে হচ্ছে করা হয়েছে ডাল। আমার দিদির জন্য তুলে রেখে দিয়েছে, আর এইদিকে হচ্ছে আমার বাবার জন্য তুলে রেখে দিয়েছে। তুলে রেখেছে কারণ বাবা হচ্ছে কাজে আছে, তো বাবা দুপুরবেলা আজকে আসবে না, তো রাত্রিবেলাই আসবে একেবারে। তো সেই জন্য ওর জন্য তুলে রাখা হয়েছে একেবারে, নাহলে এঁটো কাটা হয়ে যাবে, তো ঘেটে গেলে তরকারিটা অনেক সময় ভালো থাকে না। তো সেই জন্য তুলে রাখা হয়েছে। আর এইদিকে হচ্ছে এখন সব কাজ মিটে গেছে, তো এখন হচ্ছে একটু ফোন টোন ঘাটা হবে। তো একটুখানি ফোন টোন অনেকক্ষণ 7 দিন ধরে ঘাটিনি, তখন দেখিনি। তো চলো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।